সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড এর এডিটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন একটি অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে বাংলাদেশে বেশ আলোচনা চলছে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে যে অধ্যাদেশটা জারি করা হয়েছে সেটা নিয়ে মোটামুটি বিতর্ক যেমন সৃষ্টি হয়েছে, তেমনি কিছু কথাও বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। তো এইবারই প্রথম দেখা গেল যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে যারা মুজিবনগর সরকারে ছিলেন, শুধুমাত্র সেই মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর অন্যান্য যারা মন্ত্রী ছিলেন তারা মুক্তিযোদ্ধা, এবং শুধুমাত্র দেশের ভেতরে যারা যুদ্ধ করেছেন আল বদর, রাজাকার, আল শামস এদের বিরুদ্ধে এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, তারাই মুক্তিযোদ্ধা। এর বাইরে যাদেরকে রাখা হয়েছে, যেমন মুক্তিযুদ্ধের সময় সরকারের যারা সহযোগিতা করেছে তারা সহযোগী, যে সমস্ত এমএনএ, এমপিএ তাদেরকেও সহযোগী বলা হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা কলাকুশলী ছিল তাদেরকেও সহযোগী বলা হচ্ছে। একই সময়ে মুজিবনগর সরকার এবং যারা বিভিন্নভাবে বাংলাদেশের পক্ষে মতামত নেওয়ার জন্যে যে সমস্ত পেশাজীবী, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের কূটনীতিক দেশের বাইরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করার জন্য যারা কাজ করেছেন তারাও সহযোগী। একই সঙ্গে রয়েছে যারা শিল্পী ছিল তারা, এবং বাংলাদেশ স্বাধীন বাংলা ফুটবল টিম তারাও সহযোগী। এইভাবে মোট 5টা ক্যাটাগরি করা হয়েছে। তো এটা একটা ব্যাখ্যা হয়তো পরবর্তীতে আরও তর্ক বিতর্ক হবে, কিন্তু একটা নির্দিষ্ট করা হলো যে কারা মুক্তিযোদ্ধা এবং কারা সহযোগী মুক্তিযুদ্ধের। তবে সব কিছু ছাড়িয়ে যে কথাটি বেশি আলোচিত হয় সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে কতজন অংশগ্রহণ করেছিল সক্রিয়ভাবে, কারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল এবং কতজন আহত হয়েছিল, কতজন শহীদ হয়েছিল, সেই সংখ্যাটি নিয়ে আমাদের বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। যারাই সরকারে আসে তারাই এক একটা সংখ্যা এমনভাবে বাড়িয়ে তোলে, তাদের সেই সংখ্যাগুলো মানুষকে বিভ্রান্ত করে। এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করে এখনো পর্যন্ত প্রায় 90,000। এদের মধ্যে অনেকেই আছে ভুয়া সনদ দিয়ে চাকরি নিয়েছেন, অনেক সচিব আছেন, অনেক মন্ত্রীও ছিলেন, তাদের সেই সমস্ত সনদ বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে তাদের সুবিধাগুলো কাটেল করা হয়েছে। এরকম বিগত সরকারের আমলেই আমরা দেখেছি প্রায় 90,000 মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, তারা ভাতা নিত এবং এই পরিমাণটা 2400 কোটি টাকা। বাংলাদেশের কোষাগার থেকে, রাজস্ব থেকেই তাদের এই ভাতাটা দেওয়া হয়। আর একটি কাজ করা হয়, সেটা হলো যে শহীদ পরিবারকেও ভাতা দেওয়া হয়। তারা প্রত্যেকটা পরিবারে ভাতা পায় 30,000 টাকা করে, এবং 2 ঈদে তারা 2টি বোনাস হিসাবে 23,000 টাকা করে পায়, এবং বৈশাখী ভাতা হিসাবে তারা 2,000 টাকা করে পায়। এখন শহীদ পরিবারের যে হিসাবটা দেখা যায় সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে মোট শহীদ পরিবারের সংখ্যা 30 বছর পর অবশ্যই এই শহীদদের তালিকা করা হয়েছে, তাই সেখানে সংখ্যাটা পাওয়া গেছে 6,757 জন। এটা 2003 সাল থেকে 2005 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে এই তালিকাটা করা হয়েছিল। এর মধ্যেও সবাই আবার ভাতা নেয় না, ভাতা পাচ্ছে হলো 5,358 জন। বাকি যে 1,399 জন ভাতা পাচ্ছে না, তারা এখনো পর্যন্ত জানেই না যে গেজেটে তাদের নাম প্রকাশ করা হয়েছে, বা ওই পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত জানেন না যে তাদের পরিবারের একজন শহীদ হয়েছেন, বা সেই শহীদ পরিবারের যে সুবিধাটা নিতে হয় এই আবেদনটাও পর্যন্ত তারা করে নাই। এখন এই শহীদ পরিবার নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে। তো যারা প্রকৃত শহীদ হয়েছে তাদের পরিবার এখনো কিন্তু এই বেশ কয়েকটা পরিবার আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2,000-এর মতো যদি হয় বা 1,500 যদি হয়ও, তারা এখনো সরকারের সঙ্গে যোগাযোগও করতে পারে নাই এবং তারা এই ভাতা থেকে বঞ্চিত রয়েছে। অনেক শহীদ পরিবার অবশ্য ভাতা নিচ্ছে। তো এই সংখ্যাটা যখন এত কাছাকাছি এসে যায়, প্রকৃত সংখ্যাটা যখন বলা হয় যে 6,757, তখন আমাদের বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে 30 লাখ শহীদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি।
এইটার উপরে বক্তব্য দিতে গিয়ে কিন্তু একবার বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এই বক্তব্যটা দিয়েছিলেন যে 30 লাখ না 3 লাখ, এই কথাটা যখন, এই সংখ্যা নিয়ে যখন তিনি একটা মন্তব্য দিয়েছিলেন, তখন তার নামে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হয়েছিল। এবং এই শহীদ পরিবার নিয়ে এখনো পর্যন্ত আমাদের যে সঠিক তথ্যটা, এটা এখনো সামনে আসে নাই। 1974 সালে এই শহীদ পরিবার বা শহীদের সংখ্যা সংগ্রহ করার জন্য একটি কমিটিও করা হয়েছিল। সেই কমিটি কিছু দূর যাওয়ার পরে, কিছু তথ্য সংগ্রহ করার পরেই তারা থেমে গিয়েছিল সরকারের নির্দেশে। এবং সেই যে থেমে গেল, আর তারা সামনের দিকে আসে নাই। কেননা এই বিতর্কটা সৃষ্টি হয়েছিল 1972 সালের 8ই জানুয়ারি লন্ডনে, যখন শেখ মুজিব যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে 3 মিলিয়ন শাহাদাত বরণ করেছে। 3 লাখ তিনি বলেছিলেন বারবার যে 3 লাখ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তখন সেখানকার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন 3 লাখ, মানে 3 লাখ, দ্যাট মিনস ডু ইউ মিন 3 মিলিয়ন? এই কথাটা যখন প্রশ্ন বলা হয়েছিল, তখন শেখ মুজিব বলেছিলেন হ্যাঁ 3 মিলিয়ন, 3 মিলিয়ন। এই যে 3 মিলিয়নটা কথাটা আমাদের এখানে মিথ হিসাবে তৈরি হয়ে আছে। এখনো পর্যন্ত সেই 3 মিলিয়ন থেকে আর আমাদের মানে ইতিহাসবিদরাও সরতে পারছেন না, এবং সঠিক তথ্য এখনো পর্যন্ত আনা যাচ্ছে না। আর এখন যে বিষয়টা আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সংখ্যা এবং কতজন মুক্তিযোদ্ধা ছিল, আর মুক্তিযুদ্ধের ক্যাটেগরিটা কিভাবে করা হবে, সংজ্ঞায়িত করা হলো। মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করা হলো 1994 সালে বিএনপি আমলে যখন করা হলো, সেইটার তালিকা এসে দাঁড়ালো 86,000। এর মাত্র কয়েক বছর পরে 2009 সাল থেকে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেইখানে এসে দাঁড়ালো 1,82,000, 2,08,000। সেই হিসাবে ধরলে ভুয়া দাঁড়াচ্ছে হলো 1,22,000। অর্থাৎ 86,000 থেকে 86,000 মুক্তিযোদ্ধা সেখান থেকে এসে দাঁড়ালো এখন বর্তমানে 2,08,000। এবং বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলে যিনি মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন, তিনি নিজেই বলেছেন যে তার এখানে প্রায় 52,000 রয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং তাদেরকে ভাতাও দেওয়া হচ্ছে। পরবর্তীতে বর্তমান সরকার মনে হয় একটা তালিকা করেছেন, সেই তালিকাটা হচ্ছে 90,000 যারা ভুয়া, এবং এই 2400 কোটি টাকা তারা নিয়ে যাচ্ছেন। তো এই যে মুক্তিযুদ্ধ নিয়ে এখনো পর্যন্ত আমরা একটা সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, কিন্তু এটা পৌঁছানো উচিত। এখনো পর্যন্ত অনেকেই চাকরিতে আছেন ভুয়া সনদ নিয়ে। কেননা আমাদের মুক্তিযুদ্ধের একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যাদের বয়স 1971 সালের 10ই এপ্রিল, এই সময় যার বয়স থাকবে 12 বছর 6 মাস। তো সেইটা যদি হিসাব ধরা হয়, তাহলে আর কোনো মুক্তিযোদ্ধার চাকরিতে থাকার কথা না। এই বিষয়গুলো নিয়ে আমাদের বারবার বিতর্কের মুখোমুখি পড়তে হয়, প্রশ্নের মুখোমুখি হতে হয়। সেই বিষয়টি সমাধান করার জন্য হয়তো সরকার একটা অধ্যাদেশ জারি করেছেন, এবং সেই অধ্যাদেশের ভিত্তিতে 5টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে, কারা মুক্তিযোদ্ধা, কারা সহযোগী। এইটা হয়তো একটা সমাধান করা যাবে, কিন্তু সংখ্যাটা নিয়ে কিভাবে আমরা সমাধানে পৌঁছাবো, সেটা নিয়ে বিতর্ক থেকেই যাবে। কিন্তু আমাদের এই বিতর্কের অবসান হওয়া খুবই জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।